আসলে জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন রে আমি তোমাকে পরীক্ষা নিব, কিছু বিষয়ের পরীক্ষা তোমার হবে। এর ভিতরে একটা হলো আমি ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব। 2 নাম্বার আমি আল্লাহ খোদা দিয়ে তোমাকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার মাল ফসলাদি বিনষ্ট করে তোমাকে পরীক্ষা করব। মুমিন এই অবস্থায় তুমি কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। নারী মুমিনরা পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন আসাদুন নাসি বালাআন, প্রত্যেক নবীদের উপরে বালা আসে, মুসিবত আসে। যে যত বড় ঈমানদার তার তত বেশি পরীক্ষা। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠাইছে এর ভিতরে সবচেয়ে দামি হলেন পয়গম্বরেরা। পয়গম্বরদেরকে আল্লাহ বারবার জাস্টিফাই করেছে, যাচাই বাছাই করেছে বারবার। আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠাইছেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। মুমিন রে পয়গম্বরদের বেলায় যদি পরীক্ষা আসতে পারে তোমার আমার ব্যাপারে অবশ্যই পরীক্ষা আসবে। আর না হয় পরীক্ষা ছাড়া আল্লাহ তোমাকে আমাকে তো জান্নাত দিবে না। এত সোজা জান্নাত না, এত সোজা তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে না। শুধুমাত্র তুমি ঈমান আনছো এই কথা বললেই আল্লাহর কাছ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনের সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো মানুষ, তুমি কি ধারণা করো আইয়তরা খো তোমাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র তুমি কথা বলবা আইয়া কুলু আমান্না, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এই কথা বলা মাত্রই তোমাকে ছেড়ে দেওয়া হবে না রে মুমিন। এই কথা বলার পরে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমরা কি তাও ভেবেছো ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব না? না, এমন হতে পারে না। পরীক্ষা নেওয়ার জন্যই তো আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি দেখতে চাই তুমি আমাকে সব সময় স্মরণ রাখতে পারো কিনা। মাঝে মধ্যে বিপদ দিব, বিপদ দিয়েও আমি সেটা পরীক্ষা করব। একটু লক্ষ্য করে দেখুন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে যাবে। হায়াতটা যেমনি ইচ্ছা তেমনি কাটায় দিব। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আদম সন্তান ততক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে কোনো বনি আদম এক কদম নড়াচড়া করতে পারবে না। এর ভিতরে প্রথম পরীক্ষা, প্রথম প্রশ্ন হবে আমার নবী হাদিসের ভিতরে বলেছেন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে ওরে বান্দা আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম বান্দা রে এই হায়াত তুমি কেমনে কাটিয়েছো, হায়াত পায়া হায়াত তুমি কেমনে কাটাইছো, আমাকে হায়াতে স্মরণ রাখছো কিনা একটু বলো না। কিছু বান্দা তখন আল্লাহকে ডাক দেয়া বলবে প্রভু দুনিয়াতে হায়াত পেয়েছিলাম ঠিক, কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আপনাকে কেমনে স্মরণ রাখবো। আমার পরিবার ছিল, আমার স্ত্রী সন্তান ছিল, কাপাসিয়া শহরে আমার 2টা মার্কেট ছিল, আমার 8 জন সন্তান, 2টা বিয়া করছিলাম, 2 বউ, 8 সন্তান আর 2 মার্কেট নাতি নাটকর। এত কিছু কি সময় দেওয়ার পরে আমি আপনাকে স্মরণ করতে পারি না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে বান্দা কি কস, তুই কি এত ব্যস্ত হয়ে গেলি নাকি? তোর চাইতেও আরো বেশি ব্যস্ত দুনিয়াতে এমন কিছু পয়গম্বর ছিল, কঠিন ব্যস্ততার ভিতরেও তারা আমি আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবো খারা হিসাব হইব এমনিতে বাংলাকে তারপরে আল্লাহ একজন পয়গম্বর কি দেখাবেন, সেই পয়গম্বরের নাম হলো হযরত সুলাইমান। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর?
সুলাইমান নবী, ওই যে আল্লাহ যে কইছে বুদ্ধিমান কারা, যারা সব সময় আমাকে স্মরণ করে, আমার কথা স্মরণ রাখে, অর্থাৎ আমার বিধান মাইনা তার জীবন চালায়। কিছু মানুষ আল্লাহকে স্মরণ রাখবে না, হাসরের মাঠে তার হিসাব হইব। আল্লাহ কইব তোর হায়াতের হিসাব দে, তুই হায়াত কেমনে কাটাইছস, দুনিয়াতে হায়াত কি পরিমাণ পাইছিলে? আল্লাহ বেশি পাইছিল, মাত্র 60 বছর। এই 60 বছর কেমনে কাটাইছস? আল্লাহ 60 বছর কেমনে গেছে তাও তো কইতারি না, কারণ ব্যস্ততার ভিতরে ছিলাম। 2টা বিয়া করছি, 8জন ছেলে মেয়ে মিলে 8জন সন্তান ছিল। কাপাসিয়া শহরে 2টা মার্কেট, আর নাতি নাচ করে মিললে 42 জন। এত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে সময় দিয়া আপনারে কেমনে স্মরণ করব? আমার টাইম আসিন না, এটা আসিন না, টাইম নাই, টাইম নাই। দেখবেন অনেক মানুষ আছে নামাজের কথা বলে না না টাইম নাই, হ্যাঁ সময় নাই, সময় নাই। হিডা বুঝবো কবরে গেলে ট্যাঙ্গের জ্বালাওলা কিছু থাকবে না, কথা কোন ঠিক কেনা? সময় নাই বুঝি, কথা কব খারাপ। তুই কি আমার পয়গম্বর সুলাইমানের চাইতেও আরো বেশি ব্যস্ত ছিল? হযরত সুলাইমান নবীর আল্লাহ রাখাবেন। সুলাইমান নবী তিনি শুধু পয়গম্বর তা না, বরং তিনি বাদশাহ। বাদশাহ এমন বাদশাহ, পৃথিবীতে আল্লাহ সারা পৃথিবী শাসন করার জন্য 4 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। মুসলমানের ভিতরে 2 জন, কাফেরদের ভিতরে 2 জন। মুসলমানের ভিতরে যেই 2 জন সারা পৃথিবী শাসন করছে, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো বুখতে-নাসার, কোরআনের ভাষায় বাদশাহ ইস্কান্দার, যুলকারনাইন। এই 2 জনে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ। খালি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র না, সারা পৃথিবী। আমার দেশের বাদশার কথা আর কয়জনে শুনে? শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামছে, তার বাহিনী পুলিশের আর দাম নাই। আমি দেখি মাঝে মধ্যে কুত্তার দিকে চাইলেও মানুষে ভয় পায়, পুলিশের দিকে চাইলে মানুষের আর ভয় পায় না। কথা না কেন রাগ করতেছে না? আমি বাস্তব কথাটা বলছি আর কি, বাস্তব কথাটা, সত্য কথাটা। তাহলে মানুষের ক্ষমতা আর কি থাকতে পারে? এটা শুধু শেখ হাসিনার জন্য এমন না, সামনে কেউ আয়াও যদি এরকম ক্ষমতার অপব্যবহার করে, তার জন্য এরকমই হইব। কতক্ষণ তো একটু খেয়াল করেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সারা পৃথিবী চালানোর ক্ষমতা দিছে। শুধু মানুষের কাছে তার ক্ষমতা চলতো তা না, জিনেরাও তার ক্ষমতার অন্তর্ভুক্ত, জিনেরাও তার কথা শুনত। সুবহানাল্লাহ। বাইত দিয়া হইন অসুবিধা হইতেছে, হ্যাঁ অসুবিধা হইতেছে। অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, ওয়াজ কিন্তু একটু লম্বা হইব। হ্যাঁ হ্যাঁ, ডাবল এটা আরো ভালো। মারহাবা। সম্মানিত সুদী, খেয়াল করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশা, তার কথা শুধু মানুষ শুনছে তা না, জিনেরা শুনছে। এমনকি পৃথিবীতে যত প্রাণীরা আছে সব প্রাণী তার কথা শুনত। এমনকি পৃথিবীর সব প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। কোন সব জায়গায় ঠিক না, দূরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি কয় জেলার মানুষকে ভাষা বুঝি? এই গাজীপুরের লোক একদম ঢাকা শহরে গেলে খাঁটি ঢাকায় মানুষের কথা আপনি বুঝতেন না। এরা সব কথায় হালা কয়, আবে হালা, খাঙ্কে হালা, নাটকে হালা, আইছি বে হালা, খাইছি বে হালা, মরে গেছে কি বে হালায়। এমনকি মসজিদের খতিবরাও হালা কয়। আমি আগে পুরান ঢাকায় খতিবিরি করছি, আমি তো খতিব, আমারও কইতো খতিব হালাকে আইছে। কথা বুঝেন না? খতিব হালাকে আইছে মানে এটা তাদের ভাষা। যত বেশি হালা কইব আপনি বুঝবেন আপনারা তত বেশি পছন্দ করে। বাদ দিলাম পুরান ঢাকার কথা, আপনি একটু নোয়াখালীতে যান। নোয়াখালী গেলে দেখবেন এরা টানাটানি দিয়া সব কথা কয়। পান্ডে কয় হান, খাউন্ডে কয় হাওন, ফেফেরা কয় হে হে। কথা বুঝেন নাই? পার্থক্যের কয় হাতক্য, পার্থক্য কইতে না, হাতক্য কয়। তো নোয়াখালীতে এক শিক্ষা অফিসার ভিজিট করার জন্য প্রাইমারি স্কুলে গেছে। যাওয়ার পরে এক ছোট বাচ্চারে পাইছে, ডাক দেখো, বাবা তোমাদের এলাকার লোকেরা পার্থক্যের হার্থক্য কেন বলে? পার্থক্যকে পার্থক্য কইতারো না? তখন ছোট্ট ছেলেটা খুব চালাক, জবাব দেখো, স্যার পার্থক্যের হার্থক্যের মাঝে তো কোনো হার্থক্য নেই। কথা কি কিচ্ছু বুঝতেছেন? তাহলে ছোট্ট বাংলাদেশ, মানচিত্রে বাংলাদেশ দেখা যায় না। এই বাংলাদেশের মানুষের কত ধরনের ভাষা। আমাদের সিলেটে গেলে সব জায়গার একরকম ভাষাটা তো
সিলেটের 4টা জেলা আছে, 4 জেলার ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে একটু ভিন্নতা আছে। আপনাদের এই গাজীপুরে যদি 3 মাইল দূরে যান গিয়ে দেখবেন আপনাদের এলাকার ভাষার সাথে 3 মাইল দূরের ভাষা কিছুটা হইলেও তারতম্য আছে কিনা? সব কথা একেবারে হুবহু মিলে না। কিন্তু সুলাইমান নবীর আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীদের ভাষা উনি বুঝে। উনি সবাইরে কমান্ড করে, যারা যে আদেশ করে সে আদেশ পালন করে। সুবহানাল্লাহ আছে। তাহলে বাদশাহীটা কেমন বাদশাহী একটু চিন্তা করেন তো। আর ব্যস্ততা কি পরিমাণ। এই লোকটা হাসরের মাঠে সাপোজ বোঝানোর জন্য বলছি, আল্লাহ যখন কইব আন উমরিহি ফিমা আফনা, দুনিয়া থেকে আমার স্মরণ রাখছিলা সব সময়, কইব টাইম নাই, খুব ব্যস্ত। আমার সুলাইমান নবীর চেয়েও বেশি সুলাইমান পয়গম্বরকে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুলাইমান তোমারে যে আমি এত বড় বাদশাহী দিছি, জিন ইনসান এরপরে পৃথিবীর সব প্রাণীরা তোমার কথা শুনছে, তুমি কি আমারে স্মরণ করছিলা? আমারে স্মরণ করার টাইম ছিল? হযরত সুলাইমান নবী তাফসীরে এক কিতাবে লেখে উনি বিয়া করছে, এক কিতাবের মধ্যে লেখে সর্বনিম্ন 300টা। এখন মনে কারেন্ট আইছে, শরীর কারেন্ট আইছে, জন্য সুবহানাল্লাহ একটু আওয়াজ বাড়ে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি হইলে আমরা মা বোনেরা খুব নারাজ হইছে, বলে হুজুর এখন কোন দিকে যাইতেছে আল্লাহই ভালো জানে। সর্বনিম্ন বিয়া করছে 300টা সুলাইমান পয়গম্বর। 300 মোর কাছে যদি বছরে একদিন করেও যায়, বছরে 360 দিন, এক বছরই শেষ। সুলাইমান পয়গম্বর আল্লাহ জিজ্ঞাসা করে, সুলাইমান এত বড় বাদশা হইতো, বিয়া করছো 300টা, আমার কি স্মরণ রাখছিলা? বাদশা নামদার সুলাইমান ডাক দেখো, আল্লাহ গো শুধু আপনাকে স্মরণ রাখছি তা না, এক মুহূর্তের জন্য আমি আপনাকে ভুলি নাই। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার শাস্তি এই খারাপ, সিরিয়ালটা খারাপ, তোর শাস্তি। বাদশা সুলাইমান আপনি যান, আরেকজন থেকে আল্লাহ ডাকবে, কেউ দুনিয়াতে তোমার যে আমি হায়াত দিছিলাম 50 বছর, তুমি কি আমাকে স্মরণ রাখছিলা? দাঁড়ানো অবস্থায় আমার স্মরণ রাখছিলা? বসা অবস্থায় আমাকে স্মরণ রাখছিলা? স্ব অবস্থায় আমাকে স্মরণ রাখছিলা? তখন বান্দা ডাক দেখবে, আল্লাহ কেমনে স্মরণ রাখতাম, দুনিয়া তো 50 বছরের হায়াত পাইয়া আমার 35 বছরই অসুস্থতার মধ্যে গেছে, এত অসুস্থতার মাঝখানে কেমনে আপনার জিকির করবো, আপনার স্মরণ করবো? আল্লাহ তখন ডাক দেখো, ও তুমি এত অসুস্থ, তুমি কি আমার পয়গম্বর আইয়ুবের চাইতেও আরো বেশি অসুস্থ ছিল নাকি? সুবহানাল্লাহ আছে। হ্যাঁ 50 বছরের ভিতরে 35 বছর অসুস্থ, এই জন্য তুমি আমাকে স্মরণ করতে পারো নাই। তুমি কি তাহলে আমার পয়গম্বর আইয়ুব নবীর চাইতেও আরো বেশি অসুস্থ ছিল? আল্লাহ তখন আইয়ুব পয়গম্বরকে ডাকাবে, আইয়ুব আপনি সামনে আসেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি পরিমাণ অসুস্থতা দিয়ে পরীক্ষা করছিল। খালি অসুস্থতা দিয়ে পরীক্ষা করছে তা না, আইয়ুব আলাইহিস সালামও কিন্তু বাদশা ছিলেন, বাদশা। মিস্টার শয়তান, শয়তানের নাম শুনছেন? আপনাদের এলাকায় মাঝে মধ্যে আয় না? হ্যাঁ কথা কয় না, বোঝা যায় যে আপনারা সব ফিসাব, হ্যাঁ সব আল্লাহর ওলিয়ে পড়েছে। আমি তো বলি মাঝে মধ্যে আমাদের কাছে শয়তান পর্যন্ত আয় না, কারণ শয়তান চিন্তা করে এর কাছে গিয়ে আমি কি করবো, এরা তো আমার ডিউটি লই বসে আছে। কথা কন না কেন? হযরত ওমরে দেখলে শয়তান দৌড়াইতো। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মতও আছে যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পলায়। তার নাম কি? হযরত বলেন না, নাম কি? ওমর। ওমর শয়তান পর্যন্ত তাকে দেখে রাস্তা ছাড়ছে। আল্লাহু আকবার। খালি কি শয়তান, আজও পর্যন্ত ওমরের নাম শুনলে গোটা পৃথিবীতে যত বেঈমান আছে, বাতিল আছে, সব বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। কথা কন। হযরত ওমরের নাম শুনলে কি পরিমাণ ভয় পায়, তাহলে চিন্তা করে দেখেন। আমাদের কাছে মাঝে মধ্যে আমার মন কয় শয়তানও আসে না। সম্মানিত সুধী, আল্লাহ আইয়ুব নবীর কি পরিমাণ পরীক্ষা করছে। শয়তান একদিন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আপনার আইয়ুব বিয়া করছে 8টা। আইয়ুব আলাইহিস সালাম বিয়া করছেন কয়টা? ওনার 8 জন স্ত্রী ছিল। এটা নবীদের জন্য জায়েজ আছে, কথা বুঝছেন? উনি 8 জন স্ত্রী গ্রহণ করছে, কত আরামে আছে, সুখে আছে, একদিকে নবী আর একদিকে বাদশা। এই জন্য আইয়ুব 24 ঘন্টা সময় আপনাকে স্মরণ করে। একটু বিপদে বললে না দেখতাম আইয়ুব আপনাকে স্মরণ করে কিনা। আল্লাহ বেটে কি কস কহ, হ্যাঁ তাহলে পরীক্ষা হোক। শুরু হয়েছে পরীক্ষা। শয়তান কয়, আল্লাহ তাহলে আমার একটু সুযোগ দেন, আমি আইয়ুবকে একটু টেস্ট করি। একটু খেয়াল করেন, এখন বাদশাহিত্যের উপরে
আঘাত আসছে। এমনি কিতাবে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি বাদশা ছিলেন, তো তার বিশাল বড় একটা উটের পাল ছিল, উটের পাল। আল্লাহ পরীক্ষা করতে চায়, হঠাৎ করে একটা ভাইরাস জনিত একটা বাতাস উটের পালের গায়ে লাগছে। আমরা দেশে করোনা আইছিল না, এটা একটা ভাইরাস, ঠিক কিনা? এই করোনা যখন আসছে তখন আমরা অনেক কিছু শিখছি। করোনা দুই ধাপে আসছে। প্রথম ধাপে যখন করোনা আসছে আমরা দেখলাম করোনা যে কেউরে ধরছে, কিন্তু দ্বিতীয় ধাপে যখন করোনা আসলো, করোনা খুব চালাক, সব জায়গা জ্বালা। ওয়াজ মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, আলেম ওলামাদের কাছে যায়, কিন্তু যেখানে গান হয় সেইখানে যায় না। কথা কন না কেন? গান এটা যুবক না বালা বুঝে, হেরা এটি খুব মজা পায়। দেখেন না গান গায়, পড়ে না চোখের পলক, খাটাইছে বেশি কিতা দেখছেন না? আবার পরে কর, তে তোমার রূপের ঝলক দোহাই লাগি মুক্তি তোমায় একটু আঁচলে দেখো। আচ্ছা এটা তো কইছে, পরে কিতা কয় শোনেননি? আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ওখানটা তোরে কেডা বাঁচাইতো? তুই আগুনও ফুরে গিয়া মর, নাহলে ভানি তুলে গিয়া মর। কথা কন না কেন? ঠিক কিনা? হে বুঝি ফুরে মরে যাবো। আরেক মায়েরা দেখে দোহাই লাগে মুক্তি তোমায় একটু আসলে রেখো। চিন্তা করছেন কথাটা? হেরে কেউ বাঁচাইত না, তোরে কেউ বাঁচাইত না, তুই তাড়াতাড়ি গিয়ে ফোরে মর। কথা কন ঠিক কিনা? ঠিক করোনা কালীন সময়ে যখন দেখা যায় করোনা আইছে, এই করোনা এত চালাক হইল, প্রথম ধাপে সবার কাছে যায়, দ্বিতীয় ধাপে সবার কাছে যায় না, আলেম ওলামাদের কাছে যায়, মসজিদে যায়, মাদ্রাসা যায়। বরং আমরা দেখছি দ্বিতীয় ধাপে যখন করোনা আসছে, ওই করোনাকে নাটক বানায়া এদেশের সকল হক্কানি আলেমদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। আমার মনে হয় আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে নাই, এই জন্য আজকে তাদের পায়ের নিচে মাটি নাই। কথা বলেন ঠিক কেনা? গাদ্দারের জাতি, যে জাতি আলেমদের সঙ্গে খারাপ আচরণ করে, আলেমদেরকে সম্মান দিতে পারে না। দেখেন না আমাদের বাংলাদেশে আরেকজন নেতৃত্ব মারা গেল, মারা গেছে না? আমাদের আপসহীন এক নেত্রী, হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? 17 বছর তিনি দেশ পরিচালনা করেন। আপনার আবার কথাটা রাজনীতি নিয়েন না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মানুষ যখন আলেমকে ভালোবাসে, আর যারা আলেমদের সঙ্গে দুশ্মনী করে, যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ কি পরিমাণ সম্মান দেয়। হ্যাঁ, আল্লাহর বান্দি দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী বিদায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দি দুনিয়া থেকে যাওয়ার পরে সম্মান কি পরিমাণ দিল আপনারা দেখলেন। হাজারো আলেম তার জানাজায় গিয়ে হাজির হয়েছে। আল্লাহর বান্দির লাশটা তারা কাঁধে উঠাইছে জানেননি? বেগম খালেদা জিয়ার কফিনের এই যে লাশের খাটিয়াটা ছিল ওইটা গাড়ি উঠাইছে বাংলাদেশের দুইজন নাম করা, গোটা পৃথিবীর দুইজন শীর্ষ আলেম। একজন হলেন ডাক্তার মিজানুর রহমান আজারি, আরেকজন হলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। চিন্তা করে দেখেন, এই আলেমদের ভালোবাসা উনি পাইছে। উনি যতদিন ওনার ব্যাপারে বলছে, নেতাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি অল্প বয়সে তা জানলাম, শেষ করে দিন। আমি অল্প বয়সী যা দেখেছি, যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, আমরা কি দেখলাম? কোনোদিন কোনো আলেমকে তিনি কষ্ট দেন নাই। এটা কিন্তু বাস্তব, আপনি মানে না না মানে। ছোট্টকাল থেকে আমি দেখেছি বাংলার জিন্দা শাহজালাল মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহিকে তিনি ভালোবাসতেন। এমনকি কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকেও তিনি মন থেকে ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে আজকে দুনিয়া থেকে চলে গেলাম। কিছু মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পৃথিবীর মানুষ তার জন্য কান্না করে, আসমান কান্দে, জমিন কান্দে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কান্দে রে, জমিন কান্দি। আর কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায় আল্লাহর নাফরমান হইয়া
পৃথিবীর সবগুলি মানুষ তুতু নিক্ষেপ করে আর কয় এই গজব মরে গেলে খুব ভালো ছিল। অতএব জীবন এমনভাবে গঠন করা দরকার, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। ঠিক না? এমন জীবন আপনাকে আমাকে গঠন করা দরকার। এই করোনা লয়ে কত নাটক করছে, সবগুলি আলেমকে জেলে ঢুকাইছে করোনার সময়ে। আল্লাহ দিছে করোনা আর নাটক করা শুরু করছে। আল্লাহ কয় ধরি না, কিন্তু ধরলে এই সাবধান, আমার ওয়াজ থেকে রাজনীতি গ্রাম নিতে চাবেন না। আমি হক কথা বলছি, মিলায় দেখেন, মিলায় দেখেন। আগামী দিনও যারা আসবেন তাদেরকেও বারবার বলছি সাবধান, আপনার মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন, যে কেউ আসেন, দেশের জনগণ যাকে ভোট দিবে সেই যাবে। তবে তবে আপনাদের মাধ্যমে যেন এদেশে কোনো আলেম হয়রানির শিকার না হয়। মনে রাখবেন, হক্কানি কোনো আলেমের বদদুয়া এটা এত দ্রুত গতি গিয়ে পৌঁছায় যায়, এটা কল্পনাও করা যায় না। অতএব এমন দেশ আমরা চাই, যে দেশে সবাই মিলেমিশে আরামে মিলেমিশে ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দেশে প্রত্যেকেই পাবে তার ন্যায্য অধিকার, প্রত্যেকেই পাবে তার পাওনা। এমন একটা দেশ আমরা আগামী দিনে কামনা করছি। কথা কোন ঠিক কিনা? সবাই মিলেমিশে থাকবো, আর মারামারি চাই না। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন সকলে মিলেমিশে চলে, সবাই শান্তিতে চলে, প্রত্যেকের অধিকার দেন। যার যে পাওনা আছে পাওনা যেন সে পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন কোরআনের কথা বলতে আমাদের আর ভয় নেই। কিন্তু একটা সময় কোরআনের কথা চাইলেও আমরা বলতে পারতাম না, বললেও আমাদের মুখ টিপে ধরা হতো, সব কথা বলার মতো আমাদেরকে সুযোগ দেওয়া হতো না। স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, পৃথিবীর কোনো বেঈমান বাধা দিবে, মুসলমান সেটা বরদাস্ত করবে না। কথা বলো ঠিক কিনা? কেউ সেটা বরদাস্ত করবে না। সাবধান, নড়াচড়া করেন না। যদি নড়াচড়া করেন বুঝবো আপনার কাছে কষ্ট লাগে, কোরআনের এই কথাগুলি আপনার কাছে ভালো লাগে না। আমি কোনো রাজনীতি বক্তব্য কোনো দলের পক্ষ থেকে আসি নাই, বাস্তব কথাগুলি বলছি। মনে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ডাকবেন, এই মিয়া তুমি দুনিয়াতে 50 বছরে হায়াত পাইছো, 35টা বছর অসুস্থ, এই জন্য আমারও স্মরণ করতে পারছো না। তুমি কি আইয়ুবের চাইতেও আরো বেশি অসুস্থ ছিলা? হযরত আইয়ুব নবীর আল্লাহ কেমনে পরীক্ষা করছে? শয়তান কয় আল্লাহ এই কারণেই তো আইয়ুব আপনাকে বলে না। ঠিক আছে, পরীক্ষা শুরু হোক। প্রথমে দেখা গেছে উনার উটের পালে আইসা একটা ভাইরাস জনিত বাতাস লাগছে, লাগিয়া যতগুলি উট ছিল সব একসাথে মারা গেছে। আইয়ুব নবীর কাছে খবর গেছে আপনার উটের পালে ভাইরাস লেগে সব উট একসাথে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম খবর শুনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ আসেনি? আর আমরা যদি সম্পদ একটু নষ্ট হয় তখন মাঝে মধ্যে রাগ করে আল্লাহ, ও আল্লাহ আমারই দেখ, আমার উপরে গজবটা ঢালছ, আর কেউ দেখতারছ না। ফাঁসের বাড়ির লোকটা কত টাকা পয়সার মালিক, এর কোনো গজব নাই, সব গজব আমার উপরেই। কথা কন না কেন? আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, শয়তান করে আমি তো আইয়ুবরে হারাইতে পারছি না, এখন শয়তান পিছনে লাগিয়েছে। কিছুদিন পরে দেখা গেল আইয়ুব নবীর একটা ছাগলের পাল ছিল, এই ছাগলের পালে আইসা একটা ভাইরাস জনিত বাতাস লেগে গেছে, পুরা ছাগলের পাল সব একসাথে মারা গেছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ চাইলে দিতেও পারে, নিতেও পারে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাতে আমি অসন্তুষ্ট না। শয়তান কয় আজকেও আমি হেরে গেলাম, পিছনে লাগিয়ে হয়েছে। কিছুদিন পরে দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেহেতু বাদশাহ, ওই অঞ্চলের সব মানুষের একটা খাদ্য ভাণ্ডারে অন্তত পক্ষে 300 বছর যেন মানুষ খাইতে পারে এই পরিমাণ খাবার সঞ্চয় করা ছিল। শয়তান কি করছে? এটার মধ্যে আগুন লাগাই দিছে, সব শেষ তছনছ। আইয়ুব নবীর কাছে খবর আসছে, আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক তো আমি না, আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শয়তান এখনো পর্যন্ত ভিড় ছাড়ে না। শয়তান কোনোভাবেই তো আইয়ুবকে আল্লাহ থেকে গাফিল করা যাচ্ছে না।